वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च परमाराध्यतम परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौरनित्यानंद तथा श्री राधा गोविंद देवेर श्री चरण कमलेर कृपा आशीर्वाद प्रार्थना करे आज श्रील प्रभुपादेर उपदेशामृत पाठ करे कीर्तन करे श्रवण पूर्वक आत्ममंगल करबार चेष्टा करछि। श्रील प्रभुपादेर उपदेशामृते 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে শ্রীল প্রভুপাদ বলেছেন, আমরা কি শিষ্য করব? উত্তরে শ্রীল প্রভুপাদ বললেন, শুদ্ধ ভক্ত বা মুক্ত না হয়ে শিষ্য করতে নেই। শুদ্ধ ভক্ত বা মুক্ত না হয়ে শিষ্য করতে নেই। আগে সদ্গুরুর আশ্রয় করে নিজে শিষ্য হতে হবে এবং শ্রী গুরুর শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে হবে। তৎপরে সেই সব কথাগুলি নিজের জীবনে আচরণ করে দৈন্যের সহিত কীর্তন করতে করতে নিজেও গুরু হতে হবে। মতলব করে চিরকাল লঘুই থাকবো, এটা আত্মবঞ্চনা। গুরু হতে হবে মানে কৃষ্ণ ভক্ত হতে হবে, সর্বক্ষণ সর্বেন্দ্রিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতে হবে। শিষ্য করতে হবে এরূপ কথা নয়, তবে ভগবানের ইচ্ছা হলে কোনো কোনো শুদ্ধ ভক্ত লোকের মঙ্গলের জন্য উপদেশ দিয়ে থাকেন। এতে তাদের কোনো অভিসন্ধি থাকে না। লঘুকে গুরু করা, বহির্মুখকে উন্মুখ করা, সকলকেই কৃষ্ণ ভক্ত করা তাদের উদ্দেশ্য। 21 নম্বর প্রশ্ন, গুরু কি কৃষ্ণধনে ধনী? উত্তরে শ্রীল প্রভুপাদ বললেন, ভগবানের মালিক শ্রী গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গুরুদেবের সম্পত্তি বা ধন, এই জন্য গুরুই ভগবানকে দিতে পারেন। গুরুর প্রসাদেই কৃষ্ণের কৃপা ও দর্শন লাভ হয়। গুরুর প্রসাদেই কৃষ্ণের কৃপা ও দর্শন লাভ হবে। 22 নম্বর প্রশ্ন, ভগবত দর্শন করা মানে কি? উত্তরে শ্রীল প্রভুপাদ বললেন, ভগবত দর্শন করার অর্থ % engagement of the senses in the service of Godhead। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় সর্বেন্দ্রিয়ে ভগবানের সেবায় আত্মধর্মে প্রতিষ্ঠা ও ভগবত দর্শন। গুরু কৃপা ও ভজন প্রভাবে অন্তরে বাহিরে কৃষ্ণ স্ফূর্তি, কৃষ্ণ দর্শন। 23 নম্বর প্রশ্ন, অন্তর্দর্শন কি বিশেষ প্রয়োজন? উত্তর, নিশ্চয়ই। ভোগ্য দর্শন, আকার দর্শন বা বহির্দর্শন ছেড়ে দিয়ে অন্তর্দর্শন বিশেষ দরকার। অন্তর্দর্শন না হলে বহির্দর্শন থাকবে। বহির্দর্শন তো মায়া দর্শন। খামের অভ্যন্তরস্থ চিঠি বিষয়ে উদ্গ্রীব হলে বাহিরে খামখানা দেখবার আর অবসর থাকে না। বিশ্বকে ভগবৎ সেবক রূপে দর্শন হলে আমাদের বহির্দর্শন থাকবে না। বিশ্বের সর্বত্রই ভগবান বিরাজিত, প্রত্যেক হৃদয়ে ভগবানের বসতিস্থল। আমার হৃদয় মন্দিরে ভগবান সতত অবস্থান করিতেছেন। আমাকে সেবা সুযোগ প্রদান করিবার জন্য এই চিন্তা বা দর্শন প্রবল হইলে আত্মবৎ মন্যতে জগৎ ন্যায় সর্বত্র ইষ্ট দর্শন হবে। তখন আর বহির্দর্শন, ইতর দর্শন, লঘু দর্শন বা বিশ্ব দর্শন থাকবে না। তখনই
তখনই বিশ্বপূর্ণ সুখায়তে মনে হবে। 24 নম্বর প্রশ্ন, আমরা কি নিজেকে রক্ষা করতে পারি? উত্তর, কখনোই না। আমি নিজেকে রক্ষা করিব, ইহা অভক্ত বা অসুরের বিচার। এইরূপ কুবিচার আসলেই বিপদ। কৃষ্ণই আমার রক্ষাকর্তা, সুতরাং আমার আবার ভয় কিসের? ভক্ত প্রহ্লাদের ন্যায় এই সুবিচারই গ্রহণীয়। ভগবানের কথায় উদাসীন হলে এবং ভগবানের উপর নির্ভরতা কমে গেলেই নানান কুবিচার ও অহংকার এসে আমাদিগকে বিপন্ন করিবে। 25 নম্বর প্রশ্ন, কে ভগবানকে 25 নম্বর প্রশ্ন, কে উদ্ধার পায়? যখন আমরা ভগবানের সেবা করব না। উত্তর, যখনই আমরা ভগবানের সেবা করব না তখনই অন্য চিন্তা বা ভোগবুদ্ধি এসে আমাদিগকে গ্রাস করবে। শ্রী করুণাময় শ্রীকৃষ্ণ এই বিপদ হতে আমাদিগকে রক্ষা করবার জন্যই সর্বদা প্রস্তুত, কিন্তু আমরা তার উপর সম্পূর্ণ নির্ভর না করলে কি করে রক্ষা পাব? আমরা তার উপর সম্পূর্ণ যদি নির্ভর না করি তাহলে কি করে রক্ষা পাব? কৃষ্ণ জীবকে গুরুরূপে রক্ষা করে থাকেন। কৃষ্ণ কৃপায় মূর্তি হলেন শ্রীগুরু। কৃষ্ণের প্রতিনিধি শ্রী গুরুদেব জীবকে সংসার হতে উদ্ধার করে